নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আমরা মিষ্টি অনেক ধরনের খেয়ে থাকি, তো লাস্ট প্লেটে আমরা কীরকম ধরনের মিষ্টি খাই সেই মিষ্টির রেসিপি আজকে আমি নিয়ে এসেছি, ডেজার্ট। তো আমি আজকে টক দই, বাড়িতেই আমাদের সমস্ত উপকরণ থাকে, বানিয়ে ফেলবো টক দই দিয়ে ডেজার্ট। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন টক দই। টক দইটাকে একটা রুমালের মধ্যে দিয়েছি, দিয়ে সেটাকে জল ঝাড়িয়ে নিয়েছি। আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবে একদম মাখনের মতন হয়ে গেছে টক দইটা। এরপর টক দইটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি একটা ব্যাটার দিয়ে ভালোভাবে ফেটাতে থাকবো। আমি একভাবে ফেটাবো, তাতে জিনিসটা খুবই সুন্দর ও টেস্টি হবে। এখন আমার ব্যাটার মোটামুটি রেডি হয়ে এসছে। এরপর দিয়ে দেবো আমি এখানে চিনি। চিনি আপনারা যতটা পরিমাণ খাবেন সেটা দিতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটা একদম চিনিটা মিক্সড হয়ে গেছে, খুব সুন্দর ফেটানো হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটা আলাদা টেস্ট এসে যায়, তার জন্য আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতন গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়ে আবারও ফেটাতে থাকবো ভালোভাবে। হাফ কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছি, দেওয়ার পর ভালো করে ব্যাটার দিয়ে ফেটাতে থাকবো, যাতে না কোনো দানা পেকে থাকে কিংবা কোনো বলস থাকে। ভালোভাবে ফেটানোর পরে দিয়ে দিয়েছি কেশর। আমি এখানে কেশর ব্যবহার করেছি অল্প দুধের সঙ্গে, আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। 3 মিনিট মতন ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনাদের মনে হয় দিতে লাগবে তো দেবেন, না হলে নাও দিলে চলে। মেয়নিজ শেষে দিলে একটা আলাদা ফ্লেভার চলে আসে। দেখুন আমার ফাটানো রেডি হয়ে গেছে। আমি এটাকে রাখছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কাগজ কেটে নিয়েছি, তলায় এইভাবে দিয়ে দিয়েছি পেপার, বাটার পেপার, অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পরে আমি দিয়ে দেবো এবার ব্যাটারটা দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নেব, যাতে না কোনো বাবলস থাকে। রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নেব। কড়াই আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, আমি এখানে কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়েছি, হাফ লিটার মতন জল দিয়েছি, দিয়ে এরকম স্ট্যান্ড একটা দিয়ে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা বসানোর পরে তার উপরে বসিয়ে দিলাম ব্যাটার। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটা থালা ওপর থেকে, তার উপর থেকে একটা থালা দিয়েছি। নিচের ছোটো থালাটা এই কারণে দিয়েছি যাতে না কোনো জল পড়ে ভিতরে, তার জন্য। আপনারা এখানে একটা বড় থালাও দিতে পারেন, ছোটো থালাও দিতে পারেন। দেখুন আমার হয়ে গেছে রেডি। এরপরে আমি এটাকে 1 ঘন্টা মতন ঠান্ডা করতে দিয়েছি। তলায় যখন বাটার পেপারটা ছিল তুলে নিয়েছি। দেখুন একদম সুন্দর টেস্টি হয়েছে। ডেকোরেশন করে নিলাম পেস্তা বাদাম দিয়ে, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। আমার রেসিপি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের রেসিপিতে দেখা হচ্ছে। বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন। সবার প্রথমে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে। টাটা।